পবিত্র দিন সংক্রান্তি। আজকে সকালবেলা গীতা পাঠ হবে। শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে হরি হরি বল মান, হরি হরি বল বল হরি। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক। বলছে, কামনার প্রভাবে যার জ্ঞান লুপ্ত, সেই সব লুপ্ত বিবেকীরা নিজ নিজ প্রকৃতির বশীভূত হয়ে অন্যান্য দেবতার আরাধনা করে থাকে। কামনা চাওয়া পাওয়ার প্রভাবে জ্ঞান লুপ্ত ব্যক্তিরাই বলছে বশীভূত অন্যান্য দেবতার পূজা করে। যেসব ভক্ত শ্রদ্ধা সহকারে যে যে দেবতার উপাসনা করেন, আমি সেই সব দেবতাই তাদের অচলা ভক্তি প্রদান করে থাকি। যেসব ভক্তরা অচলা ভক্তি সহকারে যে যে দেবতার আরাধনা করেন, সেই দেবতা তার বাসনা পূর্ণ করেন, কারণ আমা দ্বারা সেই সব বিহিত। কৃষ্ণ বলছেন, আমা দ্বারাই সেই সব দেবতাদের মাধ্যমে ভক্তদেরকে দান করা হয়। তাই দেবতাদের পূজা অর্চনা করাও প্রয়োজন, কারণ দেবতাদের পূজা অর্চনার দ্বারা দ্বারে ভক্তি সিদ্ধি হয়, ভক্তি মুক্তি হয়, ভক্তি জাগে তারপর। কিন্তু ভগবান বলছেন, আমি বটবৃক্ষের মতো, আমার মূলে দিলে সব দেবতারাই পাবে। সর্ব মূল হলেন কৃষ্ণ, তাই বলছেন আমি আমার দ্বারাই সব বিহিত হয়। তাহলে ভগবানের দ্বারা যদি বিহিত হয়, ভগবানকে দেওয়াই আমাদের শ্রেষ্ঠ কর্ম। এটাই হলো শুদ্ধ জ্ঞান। আর যাদের জ্ঞান লুপ্ত, তারা নিজের কামনার প্রভাবে লুপ্ত বিবেকী লুপ্ত জ্ঞানীরা অন্যান্য দেবতার আরাধনা করেন। যাদের দৃষ্টি সীমাবদ্ধ, সেই সব ভক্তদের দেবতার আরাধনা ক্ষণস্থায়ী। যাদের দৃষ্টি সীমাবদ্ধ, সেই সব ভক্তরা দেবতার আরাধনা ক্ষণস্থায়ী কয়েকদিন করে, কারণ বিভিন্ন দেবতার আরাধনকারীগণ দেবলোকে যান। দেবলোকে গেলে সেই স্বর্গে গেলে আবার মার্গে আসতে হয়। আমার ভক্ত কিন্তু আমাকেই লাভ করেন। কৃষ্ণ পূজা, কৃষ্ণ সেবা দিলে কৃষ্ণ সেই স্বয়ং গোবিন্দের যিনি ধ্যান ধারণা করবেন, গোবিন্দতে লয় হবে, তাদের আর ঘুরে আসতে হয় না। যাদের বুদ্ধি কম, তারা আমায় আমার অব্যয় পরম ভাব না জেনে, আমাকে না জেনে মায়াতীত আমাকে ব্যক্ত অর্থাৎ নানা রূপে জন্মগ্রহণ করি এই মনে করে থাকেন। তাহলে 7ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলছে, যাদের বুদ্ধি কম, তারা আমার অব্যয় পরম ভাব না বুঝে কি করেন, তারা মায়াতে আচ্ছন্ন হয়ে আমাকে নানা রূপে আমি জন্মগ্রহণ করি বলে থাকেন, কিন্তু এই মনে করে থাকেন। এটা কিন্তু ভুল। আমি মহামায়া আচ্ছন্ন থাকার ফলে সবার কাছে প্রকাশিত নই। মহামায়া দিয়ে আমাদিগকে আচ্ছন্ন করে রেখেছেন। যেভাবে ভগবান কৃষ্ণের আবির্ভাব হয়েছিলেন মথুরার কংসের কারাগারে, কিন্তু তিনি দেবকী বসুদেবকে দেখা দিলেন চতুর্ভুজ মূর্তিতে, এবং বাকি মথুরাবাসী, বৃন্দাবনবাসী, ব্রজবাসী সবদেরকে মায়ায় আচ্ছন্ন করে ঘুমিয়ে রাখলেন। সেইভাবে আমাদেরকে ভগবান মায়ায় আচ্ছন্ন করে রাখছেন। সেই জন্য আমরা বুঝতে পারি না ওনার স্বরূপ, ওনার সেই জ্ঞান উপলব্ধ করতে পারি। সেই জন্য মূঢ় ব্যক্তিগণ আমাকে জন্মরহিত অব্যয় বলে বুঝতে পারে না। আমি যে জন্মরহিত, মূঢ় ব্যক্তিরা বুঝতে পারেন না। 25 নম্বর শ্লোকে বলছে, হে অর্জুন, অতীতে বর্তমানে ও ভবিষ্যতে যাহা কিছু ঘটছে ও ঘটবে তা আমি জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে পরমতপ, জন্ম সময় থেকে মোহের দ্বারা বাসনা ও দেশ থেকে সুখ দুঃখ ইত্যাদি বিরুদ্ধ ভাবগুলি জন্ম লাভ করে। যে সমস্ত পুণ্যবান লোকগুলির পাপ ধ্বংস হয়েছে, তারা সুখ দুঃখের অতীত হয়ে একাগ্র চিত্তে আমার ভজনা করে থাকেন। জরা মরণ থেকে মুক্তি পাওয়ার আশায় যারা যত্ন সহকারে আমার আশ্রয় করে, জরা মরণ, জন্ম জরা এবং মরণ থেকে মুক্তি পাওয়ার আশায় যারা যত্ন সহকারে আমার আশ্রয় গ্রহণ করেন, তারা সর্ব কাজও করেন এবং ব্রহ্মকেও জানতে পারেন। আর যারা আমাকে অধিভূত, অধিদৈব, অধিযোগ্য রূপে জানেন, তারা মৃত্যু সময়ও আমাকে পরম ব্রহ্ম চিন্তা করে বিস্মিত
চিন্তা করে বিস্মিত হন না, তাদের জ্ঞান লুপ্ত হয় না। মৃত্যুর সময় তারা বলছে যারা ভগবানকে সব সময় নিত্য চিন্তা করেন, মৃত্যুর সময় তারা পরম ব্রহ্মকে পরম ব্রহ্মের চিন্তা ভুলেন না, পরম ব্রহ্ম দর্শন পান। ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায়। ঋষি কইলেন, প্রাচীন কালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃত গীতা মাহিতাম আদিগকে যথাযথ বলুন। সুতও বলিলেন, আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন, যেহেতু উত্তম গীতা মাহিত অতি গোপনী তত্ত্ব তাহাকে বলিতে সমর্থ হইবেন। এই তত্ত্ব একমাত্র কৃষ্ণই জানেন, আর অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও রাজা জনক কিছু কিছু জানেন। অন্যরা কানে শুনিয়া যশ সামান্য কীর্তন করিয়াছেন। আমি ব্যাসদেবের নিকট হইতে এই মহাত্মের কথা কিছু বলিতেছি। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অধ্যামাত্রা চিদানন্দা ভবঙ্গী ভ্রান্তি নাশিনী বেদাত্রয়ী পরানন্দা তদার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই নামসমূহ যে নর সর্বদা অবিলম্ব চিত্তে জপ করিবে, তিনি নিত্য জ্ঞান সীতা লাভন্তে পরম পদ প্রাপ্ত হইবেন। শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে। হরি হরি বলমান, হরি হরি বল বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম হইব কেবলম, কলৌ নাস্তিব গতিরন্যত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুর চৈব কৃপা সিন্ধুরেব চ, পতিতানাং পাবনভ্যো সর্ব বৈষ্ণবায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই গুরু গোবিন্দ, এই সাধু গুরু বৈষ্ণব গোসাই যে যেখানে থাকেন, সবাই আজকে সংক্রান্তির আমার প্রণাম নিবেন, আমাকে আশীর্বাদ করবেন এবং জগতের মঙ্গলের জন্য সবাইকে আশীর্বাদ করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আগ মায়া মোহ তুচ্ছ কবে কবে আমার মন, কবে আমি হেরবো আমি মধুর বৃন্দাবনে যাব আমি, মাগবো ধুলি গায়, এমন আশা যেনা পুরায় রাত ধারায়। হরে কৃষ্ণ।